নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। নমস্কার। মিড ডে মিল বন্ধ রাখার বিজ্ঞপ্তি, শিক্ষা দপ্তরের ধমকে সিদ্ধান্ত বদল স্কুলের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। মৌন মিছিলের জন্য বন্ধ থাকবে মিড ডে মিল, এমন আজব সিদ্ধান্ত নিয়ে ফাপড়ে পড়ল শ্রীগুরু বিদ্যামন্দির কর্তৃপক্ষ। মিড ডে মিল বন্ধ রাখার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষা দপ্তরের চাপে ঢোক গিলতে হলো স্কুলের প্রধান শিক্ষিকাকে। আরজিকর কাণ্ডে প্রতিবাদে সামিল হতে চেয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয়েছিল বুধবার সকাল 11টায় স্কুল থেকে মৌন মিছিল বেরোবে। মিছিলের বিষয়ে মঙ্গলবার স্কুল চলাকালীন নির্দেশিকাও জারি করে ফেলেছিলেন প্রধান শিক্ষিকা। তার জন্য মিড ডে মিল বন্ধ থাকবে তাও উল্লেখ করা ছিল, কিন্তু ক্লাসের পঠন পাঠন ও মিড ডে মিল বন্ধ রেখে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করার খবর পৌঁছতেই এদিন শিক্ষা দপ্তরের আধিকারিকরা প্রধান শিক্ষিকাকে চেপে ধরেন। প্রশ্ন ওঠে, পড়ুয়াদের রাস্তায় নিয়ে গিয়ে মিছিল করার কোনো অনুমতি কি নিয়েছে স্কুল কর্তৃপক্ষ? এরপরই তড়িঘড়ি সিদ্ধান্ত বদলে ফেলা হয়। সকালে বিদ্যালয়ের নোটিশ বইতে স্বাক্ষর করে প্রধান শিক্ষিকা শান্তা মণ্ডল মিছিল করার নির্দেশিকা জারি করেছিলেন। সেখানে বিকেল হতে হতে তার বক্তব্য, মিছিল করার বিষয়ে কোনো সিদ্ধান্তই হয়নি, নির্দেশিকাও দেওয়া হয়নি। ছাত্রছাত্রীরা মৌন মিছিল করতে চেয়েছিল। যদি কোনো মিছিল হয় তাহলে তা আগে জানিয়ে দেওয়া হবে। ঠিক হয়েছিল স্কুলের সামনে থেকে মিছিল শুরু হয়ে চম্পাশাড়ি মোড় হয়ে সেটি আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হবে। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ও অভিভাবকদের উপস্থিতি থাকার জন্য নির্দেশিকায় আহ্বান জানানো হয়েছিল। ছাত্রছাত্রীরা যাতে মিছিলে অংশ নেওয়ার জন্য জলের বোতল ও ছাতা নিয়ে আসে সেটাও নির্দেশিকায় স্পষ্ট ছিল। তারপরে প্রশ্ন ওঠে, ক্লাস বাদ দিয়ে স্কুল কর্তৃপক্ষ কি এইভাবে ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ মিছিল করতে পারে? মিছিলে গিয়ে কোনো পড়ুয়া অসুস্থ হয়ে গেলে তার দায়িত্ব কি স্কুল কর্তৃপক্ষ নেবে? শিক্ষকদের একাংশ অবশ্যই এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য, অনেক ছাত্রছাত্রী মিড ডে মিলের জন্যই স্কুলে আসে, সেখানে কি করে এমন একটি কেন্দ্রীয় প্রকল্প বন্ধ রেখে ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে মিছিল করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ? এটা উচিত নয়। শিলিগুড়ি শিক্ষা জেলা বিদ্যালয় পরিদর্শক ভারপ্রাপ্ত তরুণ কুমার সরকারের বক্তব্য, মিছিলের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বিকাশ ভবনের কোনো অনুমতি নিয়েছিল কিনা সেই বিষয়ে জানতে চেয়ে আমি তাদের চিঠি দিয়েছি। এমন কোনো মিছিল করতে হলে শিক্ষা দপ্তরের অনুমতির প্রয়োজন হয়। এই ঘটনার পিছনে রাজনীতিও দেখছেন শিক্ষকদের একাংশ। যেহেতু আরজিকর কাণ্ডে সরকার বিরোধী আন্দোলন স্পষ্ট হচ্ছে, তাতে মিছিল হলে শিক্ষা দপ্তরের কর্তাদের জবাবদিহি করতে হতে পারে। সেই কারণেই মিছিল ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে তাদের যুক্তি। এটা ঠিক যে পড়াশুনো বন্ধ করে মিছিল করাটা কখনোই ঠিক নয়, এবং স্বীকারই করে নিয়েছে এই স্কুলের কোনো একজন শিক্ষক যে ছাত্রছাত্রীরা শুধুমাত্র মিড ডে মিলের জন্যই স্কুলে আসে, পড়াশোনার জন্য স্কুলে আসে না, শুধুমাত্র মিড ডে মিলের জন্যই স্কুলে আসে, এবং সেই জন্যই কিন্তু পড়াশুনোর হালটা কিন্তু এখানেই রয়েছে। তো যাই হোক, এই মিছিলটা কিন্তু বিদ্যালয়ের পঠন পাঠনের শেষেও করা যেত, অথবা অনেক পঠন পাঠন শুরুর আগে অর্থাৎ 10:30টার আগেও কিন্তু এই মিছিলটা করা যেত। তো এখানে একটাই ভুল হয়েছে যে স্কুল বন্ধ রেখে বা পঠন পাঠন বন্ধ রেখে, মিড ডে মিল বন্ধ রেখে কিন্তু মিছিল করার জন্য নির্দেশিকা বা নোটিশ দেওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে, সেটা কখনোই ঠিক হয়নি। পাশাপাশি এটাও কিন্তু দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর স্কুল কিন্তু এরকম মিছিলে অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকেই কি শিক্ষা দপ্তরের অনুমতি নিয়ে এই মিছিল করেছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।